নমস্কার, কেমন আছেন সবাই? পাকশালার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি 600 গ্রাম মতো গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এই 3টি উপকরণ আমি ভালোভাবে চালের সাথে মাখিয়ে নেব। একই সাথে আপনারা আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে নিতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। চাল ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হয়ে গেলে কিছু পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দেব। 1 মিনিট মতো কড়াইটা গরম করে নিয়ে কিছু পরিমাণ কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদাম হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ কিশমিশ। কাজু বাদাম ও কিশমিশ আমি ভালোভাবে ভেজে নেব। কাজু বাদাম ও কিশমিশ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে নেব। একই কড়াইতে কিছু পরিমাণ ঘি দিয়ে নেব। ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব কিছুটা এলাচ, একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কিছুটা দারচিনি, আর দিয়ে দেব কিছু পরিমাণ লবঙ্গ। এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। হালকা সুগন্ধ বার হলে তাতে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো চালটা ভালোভাবে ভেজে নেব। ভালো করে চাল ভাজা হয়ে গেলে এবার উষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা আমি যে কাপ মেপে চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই দিয়ে দেব। আমি 600 গ্রাম মানে এই কাপে 3 কাপ চাল নিয়েছিলাম। এখন 3 কাপের ডবল মানে 6 কাপ জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে রান্না হতে দেব। 15 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। আমাদের চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা কাজু ও কিশমিশ। কাজু ও কিশমিশ পোলাওয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কাজু ও কিশমিশ পোলাওয়ের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো চিনির গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। পোলাওয়ের সাথে চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। সবশেষে উপর থেকে ঘি ছড়িয়ে দিলেই তৈরি ঝরঝরে বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাও আপনারা মটন, চিকেন ও আলুর দমের সাথে পরিবেশন করতে পারেন। আপনারাও চাইলে বাড়িতেই চটজলদি কোনো ঝামেলা ছাড়াই এই বাসন্তী পোলাও বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন।